ওয়েলকাম টু লার্নিং নেস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 3 নিয়ে আলোচনা করব। তো দেখো, লেসন 3 এর নামটা কি করা হয়েছে? গ্রিটিংস। গ্রিটিংস মানে কি? শুভেচ্ছা। ঠিক আছে, শুভেচ্ছা। তাহলে দেখি এই পাঠের অ্যাক্টিভিটি এতে কি বলছে? লিসেন অ্যান্ড সে। বলছে শোনো এবং বলো। দেখো এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ। দেখো এখানে একটা ক্লাসরুম। ক্লাসরুমে এই পাশে স্টুডেন্টস, এই পাশে স্টুডেন্টস। হ্যাঁ, মাঝে টিচার দাঁড়ায় আছে, শিক্ষক। হ্যাঁ, দাঁড়িয়ে আছে। তো দেখো এখন আমরা দেখি কি বলতেছে। দেখো এখানে কি বলছে? গুড মর্নিং। গুড মর্নিং। এখানে দেখো গুড মর্নিং স্টুডেন্টস। টিচারে ক্লাসরুমে ঢুকে কি বললো? গুড মর্নিং স্টুডেন্টস। মানে শুভ সকাল ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদেরকে কি বললো? শুভ সকাল জানালো। তখন দেখো উত্তরে ছাত্রছাত্রীরা কি বললো? গুড মর্নিং টিচার। তখন ছাত্রছাত্রীরা তাকে শুভেচ্ছা জানালো কি? গুড মর্নিং, মানে শুভ সকাল শিক্ষক। টিচার মানে শিক্ষক অথবা শিক্ষিকা। ঠিক আছে, তারপর আমরা পরবর্তী দেখি। পরবর্তী অ্যাক্টিভিটি, এটা হচ্ছে অ্যাক্টিভিটি বি। বিতে কি বলছে? লিসেন অ্যান্ড সে। বলছে শোনো এবং বলো। শোনো এবং বলো। দেখো এখানে আমরা এই পিকচারটায় কি দেখতেছি? যে একজন টিচার এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে শিক্ষার্থীরা, স্টুডেন্টস। টিচার, স্টুডেন্টস, তাই না? একটা ক্লাসরুমে, ইন দ্য ক্লাসরুম, একটা ক্লাসরুমে। তখন এখানে টিচার কিভাবে বললো? হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। সে শিক্ষক কি বললো? হ্যালো স্টুডেন্টস। হ্যাঁ, হ্যালো ছাত্রছাত্রীরা, গুড আফটারনুন, শুভ মধ্যাহ্ন। শুভ মধ্যাহ্ন। আফটারনুন বলতে কি বোঝায়? যে একটা সকাল হলে মর্নিং, আর বিকেল হলে হচ্ছে ইভিনিং। তো এই সকাল আর বিকেলের যে মাঝামাঝি সময়টাকে কি বলে? আফটারনুন। হ্যাঁ, তখন শিক্ষিকা মানে কি বললো? গুড আফটারনুন, যে শুভ মধ্যাহ্ন ছাত্রছাত্রীরা। তখন দেখো ছাত্রছাত্রীরা আবার কি বললো? গুড আফটারনুন টিচার। তখন ছাত্রছাত্রীরাও তার টিচারকে কি বললো? গুড আফটারনুন, শুভ মধ্যাহ্ন শিক্ষক। ঠিক আছে, তারপর আমরা লেসন 3 এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখে এখানে কি বলছে। দেখো এখানে অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সিতে কি বলছে? লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। তো আমরা এখানে এই পিকচারটাতে দেখি কি? এখানে দেখো একটা ছেলে, একটা ছাত্র দাঁড়ায় আছে, আর এখানে দুইটা ছাত্রী। হ্যাঁ, এখানে এই যে একটা, এই যে একটা, দুইটা। তাহলে এখানে কে? তিনজন। একজন ছাত্র, দুজন ছাত্রী। ওরা দুজন একসাথে, আর ও হচ্ছে একটু একটু দূরে, মানে আলাদা। সরি। তারপর দেখো এখানে, দেখো কে আছে? এটা হচ্ছে একজন, হচ্ছে রাহাত। তো এই ছেলেটার নাম কি আমরা পেলাম? রাহাত। ঠিক আছে, আরেকজন কি পেলাম? ফারিয়া। তাহলে আমরা ধরি এটা হচ্ছে রাহাত। হ্যাঁ, এটা হচ্ছে রাহাত। হ্যাঁ, আর এটা হচ্ছে ফারিয়া। ঠিক আছে, তাহলে বাকি রইলো কি? এই মেয়েটা, তাই না? বাকি রইলো এই মেয়েটা। তাহলে আমরা তাদের ডায়লগগুলা, কথাবার্তাগুলা দেখি তারা কি বলে। দেখো রাহাত, রাহাত এই ছেলেটা কি বলছে? গুড ইভিনিং ফারিয়া। গুড ইভিনিং মানে কি? শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যা, মানে একটা পড়ন্ত বিকেলটাকে। হ্যাঁ, মানে কি বলে? সন্ধ্যাটাকে যখন হয়, তখন কি বলে? গুড ইভিনিং। মানে বিকেলটাকে ইভিনিং বলা হয়। মানে আফটারনুনের পরে মধ্যাহ্ন যে সময়টা, মাঝামাঝি সময়টার পরের যে সময়টা শুরু হয়, সেটাকে কি বলে? ইভিনিং। কি বলছে রাহাত? গুড ইভিনিং ফারিয়া। হ্যাঁ, ফারিয়াকে কি বললো? শুভ শুভ সন্ধ্যা ফারিয়া। তখন ফারিয়া আবার কি বললো? অথবা শুভ বিকেল, সন্ধ্যা, ওই সময়টাকে ইভিনিং বলা হয়। ঠিক আছে, তখন ফারিয়া আবার কি বললো? গুড ইভিনিং রাহাত। তখন এই ফারিয়া আবার রাহাতকে কি বললো? গুড ইভিনিং রাহাত। মানে একজন আরেকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করলো। ঠিক আছে, তারপর রাহাত কি বললো? হু ইজ
শি। হু মানে কে, সে মানে হচ্ছে তিনি। হ্যাঁ, বলছে তিনি কে? মানে রাহাত এই ফারিয়াকে জিজ্ঞেস করলো যে এই মেয়েটা কে? রাহাত এই ফারিয়াকে জিজ্ঞেস করলো হু ইজ শি? মানে তার সাথে যে দাঁড়ায় রইছে এই মেয়েটা কে? সে কে? তখন ফারিয়া উত্তরে বলল, দেখো ফারিয়া বলল শি ইজ মাই কাজিন। তখন ফারিয়া রাহাতকে বলল যে এই মেয়েটা বলছে শি ইজ মাই কাজিন, সে হলো আমার কাজিন মানে চাচাতো বোন। হুম, তারপর কি বললো? শি ইজ মাই কাজিন রিতা। তাহলে ওর নামটা কি? ওর নামটা কি পেলাম? ওর নামটা হচ্ছে রিতা। ঠিক আছে, বলতেছে শি ইজ মাই কাজিন রিতা। তাহলে ও হচ্ছে রাহাত, ও হচ্ছে ফারিয়া, ও হচ্ছে রিতা। বুঝি সে হলো আমার কাজিন, আমার চাচাতো বোন অথবা খালাতো বোন যেটাই হোক, কাজিন রিতা। তারপর কি বললো দেখো, এই ফারিয়া তারপর কি বললো? অ্যান্ড রিতা। এবং রিতাকে আবার বলতেছে যে হি ইজ মাই ফ্রেন্ড রাহাত। তখন ফারিয়া ও যখন জিজ্ঞেস করলো ওকে, তখন ফারিয়া তাকে ওকে বলল যে ও হচ্ছে আমার কাজিন। এবং তখন কাজিনকে, কাজিন হচ্ছে রিতা, ওর নাম হচ্ছে রিতা। তখন ফারিয়া আবার রিতাকে বললো অ্যান্ড রিতা, মানে ওকে নোটিস করে, ওকে অ্যাটেনশন করে বললো অ্যান্ড রিতা হি ইজ মাই ফ্রেন্ড। ও হচ্ছে আমার বন্ধু রাহাত। মানে ফারিয়া ওর সাথে ওর রিতাকে পরিচয় করায় দিল। ঠিক আছে, অ্যান্ড রিতা হি ইজ মাই ফ্রেন্ড। ফ্রেন্ড মানে বন্ধু, মাই অর্থ হচ্ছে আমার, হি অর্থ হচ্ছে সে। ছেলে হলে সে হি, আর মেয়ে হলে সি। মেয়ে হলে কি? সি। এই যে দেখো, মেয়ে হলে সি। ঠিক আছে, হি ইজ মাই ফ্রেন্ড রাহাত। তখন দেখো এই যে ফারিয়া রাহাতকে রিতার সাথে পরিচয় করায় দিল। পরিচয় করা দেওয়ার পর রাহাত তাকে কি বলল? রিতা তাকে কি বলল? রিতা রাহাতকে বলল নাইস টু মিট ইউ। বললো যে নাইস মানে ভালো, মিট মানে সাক্ষাৎ করা, ইউ মানে তোমার, মানে তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। যখন তোমার সাথে কারো সাক্ষাৎ হয়, তখন সাক্ষাতের পর এটা বলে যে তোমার সাথে দেখা হয়ে ভালো হলো, ভালো লাগলো। ঠিক আছে, নাইস টু মিট ইউ। যখন রিতা রাহাতকে নাইস টু মিট ইউ বললো, তখন রাহাতও আবার রিতাকে বলল নাইস মিটিং ইউ টু। বলছে তোমার সাথেও পরিচয় হয়ে, সাক্ষাৎ হয়ে আমার ভালো লাগলো। তোমার সাথেও দেখা হয়ে আমার হওয়াতে আমার কি হলো? ভালো লাগলো। মিট মানে সাক্ষাৎ, হ্যাঁ, তোমার দেখা হওয়া, হ্যাঁ, নাইস মানে ভালো, ইউ টু মানে আমারও। যখন এই টুটা বলে তখন মানে আমারও তোমার সাথে দেখা হয়ে, সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে তুমি তোমার বন্ধুদের সাথে এইভাবে তোমরা কথোপকথনগুলো বলবে, ডায়লগগুলো বলবে, একজনের সাথে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তোমরা খুব ভালোভাবে এগুলা দ্রুত শিখতে পারবে এবং ইংরেজিতে তোমরা দক্ষ হয়ে উঠবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার পরবর্তী পর্বটি দেখে নিবে। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো ভিডিওগুলো, তারা অবশ্যই পেজটি ফলো করে নেবে। এবং তোমরা তোমাদের শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে আমার এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করার জন্য, দেখার জন্য অনুরোধ করবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।